হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার ফেসবুক লাইভে যারা আছেন একটু হাই হলেতে জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান, একটু জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। যারা এই মুহূর্তে লাইভে আছেন জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। দেখো তো শুরু হয়েছে কিনা। আজকে আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 32তম ক্লাস। আপনাদের কি মনে আছে আজকে কততম ক্লাস? আপনাদের কি মনে আছে কততম ক্লাস আজকে? রোগীলিপির কততম ক্লাস মনে থাকলে একটু লিখেন তো। আজকে রোগীলিপিকরণ সহজ কততম ক্লাস একটু লিখেন। অনেক সময় তো রেস্ট নিলেন, প্রায় তো 1 ঘন্টা রেস্ট নিছেন। এখন যা বলবো দ্রুত লিখবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যা বলবো দ্রুত লিখবেন, বলার সাথে সাথে রিপ্লাই চাই, বলার সাথে সাথে। কারণ 1 ঘন্টা রেস্ট কাটাইছেন, আপনারা রেস্ট নিয়েছেন, আমি কিন্তু রেস্টে নেই, আমি কিন্তু কাজ রেডি করছি এতক্ষণ। বলার সাথে সাথে জবাব চাই। আজকে আমাদের রোগীলিপি কর্মশালার কততম ক্লাস একটু লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। আজকে রোগস কর্মশালার কততম ক্লাস তাড়াতাড়ি লিখেন। আজকে আমরা শিখব ইনশাআল্লাহ ঘাম। আমরা আজকে শিখব ঘাম। আজকে শিখব আমরা ঘাম। ঘাম আজকে আমরা ঘাম শিখব। ঘাম অনেকে ভাবতেছেন ঘাম তো বইয়ের মধ্যে আছে, পড়ে নেব। ঘাম বইতে আছে, পড়ে নেব, এটা আবার পড়ানোর কি আছে এটা ভাববেন তো। পড়ে নিবেন। আজকে আমরা ইনশাল্লাহ পড়বো, এক জিনিস না, পড়ে নিবেন। অনেকেই আমাদের এই ক্লাস দেখলে বলবে যে এগুলো তো বইতে আছে, এটি আবার পড়ানোর কি আছে, পড়ানোর কি পড়তে হবে, অনেকে বলবেন। আপনি কি শব্দ শুনতে পাচ্ছেন কি একটু জানান তো। শব্দ কি ভালোভাবে শুনতে পাচ্ছেন? শব্দ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানান তাড়াতাড়ি। শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানান। ঘাম অনেক বড়, অনেক কিছু জানতে হবে ঘামের। যদি কেউ চেষ্টা করেন ঘাম দিয়ে ওষুধ দেওয়া সম্ভব। যদি কেউ শোনা যাচ্ছে কিনা তাড়াতাড়ি বলেন। শব্দ শুনতে পাচ্ছেন কিনা? শব্দ শোনা যাচ্ছে না? এই কি বলে, শব্দ শুনতে পাচ্ছেন না? শব্দ শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে। অনেকে বলবে রোগীলিপি, এই যে ঘামের, ঘাম তো বই মধ্যে আছে, রেপার্টরি আছে, রোগীলিপির মধ্যে আছে, এটা আবার পড়ার কি? পড়ার কি আছে? বইতে অনেক কিছু আছে, কিন্তু আমরা কেউ পড়ি না। তবে আমি যেভাবে এখন বলবো ঠিক এভাবে যদি গুছিয়ে রাখেন
একবার শুধু চোখটা বুলিয়ে নেবেন, তাহলে কিছুটা মনে থাকবে। ঘামের ধাপ, প্রথমত ঘামের ধাপ 12টি। ঘামের ধাপ 12টি। একদম অঙ্গ দিয়ে শুরু, ঋতুস্রাব দিয়ে শেষ, 12টি ধাপ আছে ঘামের। কয়টি ধাপ লিখেন তো, কয়টি ধাপ? ঘামের ধাপ কয়টি লিখেন, তাড়াতাড়ি লিখেন। 12টি লিখেন, ঘামের ধাপ 12টি। ঘামের ধাপ 12টি। আচ্ছা, ক্লিয়ার না হলে কিচ্ছু করার নাই ভাই, আমার গলায় আর কুলায় না। ঘামের ধাপ 12টি লিখেন, 12টি, 12 স্টেপ। গুড। এক নম্বরে অঙ্গ। এক নম্বরে অঙ্গ। এক নম্বরে অঙ্গ। আগে অঙ্গ দিয়ে শুরু করি। এখন এই অঙ্গের কথা আপনারা এই মুহূর্তে যারা আমার লাইফে আছেন, অনেকে ভাববেন যে অঙ্গের মধ্যে ঘাম, অঙ্গে গেলেই পাবো। এটা আবার পরাণে কি আছে? পরাণে কোনো সমস্যা না, আপনার পাওয়াটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে রুগীলিপি করার সময় আপনার কি এই কথাগুলো মনে থাকবে? রুগীকে জিজ্ঞাসা করার জন্য আপনার কি সে কথাগুলো মনে থাকবে? রুগীলিপি করার ক্ষেত্রে যেন আপনার এই কথাগুলো মনে চলে আসে, তার জন্যই এই কাজটুকু করা। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি, কাউকে যদি আপনি মাথার ঘাম জিজ্ঞাসা করেন, তাহলে কি জিজ্ঞাসা করবেন বলেন তো? আপনার মাথা ঘাম হয় কিনা এটা তো জিজ্ঞাসা করবেন, পরে লিখবেন মাথায় ঘাম হয়। এর বাইরে কিছু লিখবেন কিনা আমাকে একটু বলেন তো আপনারা, আমাকে রিপ্লাই দেন। আপনারা রুগীদের জিজ্ঞাসা করবেন যে আপনার ঘাম হয় কিনা, মাথায় ঘাম হয় কিনা, এই কথা জিজ্ঞাসা করবেন, তাই তো? রুগী বলবো হ মাথায় ঘাম হয়, লিখবেন মাথায় ঘাম হয়। এই মাথার ঘাম দিয়ে কি করবেন? কোনো ওষুধ নেই, মাথার ঘামের নামে কোনো ওষুধ নাই। এক নাম্বার পয়েন্ট হচ্ছে অঙ্গে। আপনি রুগীরা জিজ্ঞাসা করতে পারেন আপনার শরীরে ঘাম হয় কেমন। যদি রুগী বলে ভালোই ঘাম হয়, তাহলে শরীরের এমন কোনো বিশেষ অংশ আছে বা অঙ্গ আছে যেখানে ঘামটা বেশি হয়? যদি রুগী বলে যে ডাক্তারবাবু আমার মাথায় ঘাম বেশি হয়, এবার আপনি কি করবেন? লিখবেন মাথায় ঘাম বেশি হয়। আর কিছু করবেন? এই লেখা লাভ নেই, কোনো লাভ নেই। শুধু বললেন যে মাথায় ঘাম হয়, এতে কোনো ওষুধ পাবেন না। জিজ্ঞাসা করলেন কানে ঘাম হয় কিনা, কানে বললো কানে ঘাম হয়, কোনো লাভ নাই। আরো কথা আছে, সেই কথাগুলো কি তার জন্যই এখন আপনাদের কাজ করব। এক নম্বরে অঙ্গ। অঙ্গের মধ্যে লেখেন, অঙ্গের মধ্যে এক, অঙ্গের মধ্যে 1 2 3 সিরিয়াল দেন, 1 2 3 4 সিরিয়াল দেন, 1 2 3 সিরিয়াল দিয়ে থাকেন। এটা দেখা যায় তো, এটা দেখা যায়। এক নম্বরে শুধুমাত্র মাথায়, এক নম্বরে শুধুমাত্র মাথায় ঘাম।
শুধুমাত্র মাথায় গাম, পৃষ্ঠা নাম্বারটা বের করতে পারবেন আপনারা? বের করেন তো। শুধুমাত্র মাথায় গাম, পৃষ্ঠা নাম্বারটা কত হইতে পারে? শুধুমাত্র মাথায় গাম, পৃষ্ঠা নাম্বারটা কত? শুধুমাত্র মাথায় গাম, পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত রিপ্লাই দিবেন, দ্রুত যেতে হবে। 121 না 122। অনলি অন দা হেড, অনলি অন দা হেড, শুধুমাত্র মাথায় গাম। 222 পৃষ্ঠা দেখেন, 222 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার ঠিক করেন। অনলি অন দা হেড, 222 পৃষ্ঠায়। সবাই 221 লিখছে কেন? দুইশো 222 পৃষ্ঠা হবে, 222। স্কাল্প, যেটা স্কাল্প হলো মস্তক ত্বক, স্কাল্পটা হলো মস্তক ত্বক, স্কাল্পে না। আমি বলছি শুধুমাত্র মাথায়, অনলি অন দা হেড। 222 বাম কলামে যান, 222 বাম কলামে যান। অনলি অনলি অন দা হেড, শুধুমাত্র মাথায় ঘাম, অনলি অন দা হেড। তাড়াতাড়ি লিখেন, যাদের হাতে বই আছে লিখেন, লাল কালি দিয়ে দাগ দেন, লাল কালি দিয়া নিচে দিয়ে দাগ দেবেন, লাল কালি দিয়ে, লাল কালি দাগ দেন। অনলি অন দা হেড। দুই নাম্বার, মাথার পশ্চাতে ঘাম, শুধুমাত্র মাথায়। 2 নাম্বার, মাথার পশ্চাতে ঘাম, মাথার পশ্চাতে হলো অক্সিপুটে ঘাম, অক্সিপুটে ঘাম। পৃষ্ঠা নাম্বারটা কত বলেন তো? অক্সিপুটে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? অক্সিপুটে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? অক্সিপুট, অক্সিপুট এই মাথার পিছনটা, এই দেখেন মাথার পিছনে ঘাম, মাথার পিছনে অক্সিপুটে ঘাম দেখা যায়, এই মাথার পিছনে ঘাম, তারপরে অক্সিপুটে ঘাম। পৃষ্ঠা নাম্বার কত? বাস 223। ওকে, 1 নম্বরে শুধুমাত্র মাথায় ঘাম, 2 নম্বরে মাথার পিছনে ঘাম, 3 নম্বরে মস্তক ত্বকে ঘাম, মস্তক ত্বক, হেড স্কাল্প, স্কাল্প মস্তক ত্বকে, শুধুমাত্র মাথায়, মাথার পিছনে, মস্তক ত্বকে। 4 নম্বর কপালে, 5 নম্বর মাথার অনাবৃত অংশে, মাথা ঢেকে রাখলেন যেটুক খোলা, সেই খোলা জায়গায় টুপি পরলেন, বাকি অংশে অনাবৃত অংশে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মাথায় হ্যাঁ এক নম্বরে শুধুমাত্র মাথায়, 2 নম্বরে মাথার পিছনে, 3 নম্বরে মস্তক ত্বকে, 4 নম্বরে কপালে, 5 নম্বরে মাথার অনাবৃত অংশে। 5টা পয়েন্ট, 5টা। 1 নম্বরে শুধুমাত্র মাথায়, 2 নম্বরে মাথার পশ্চাতে, 3 নম্বরে মস্তক ত্বকে স্কাল্প, মস্তক ত্বকে, 4 নম্বরে কপালে, 5 নম্বরে মাথার অনাবৃত অংশে। 5টা। আমাকে দ্রুত 5টা লিখে দেন, পর্ব কম মাথায় রাখবেন বেশি। আমাকে 5টা লিখে দেন ঝটপট। আমি বলছি আপনারা লিখেন। শুধুমাত্র মাথায়, মাথার পশ্চাতে, মস্তক ত্বকে, কপালে, মাথার অনাবৃত অংশে। 5টা। শুধুমাত্র মস্তকে, মস্তকের পিছনে, মস্তক ত্বকে, কপালে, মাথার অনাবৃত অংশে। সবাই লিখেন, সবাই লিখেন। টাইমটা আরো পরে এলে ভালো হতো, 10টা মিনিট ভালো হতো। সবাই এখন চেম্বারে না। সবাই চেম্বারে। শুধুমাত্র মাথায়, মাথার পশ্চাতে, মস্তক ত্বকে, কপালে, মাথার অনাবৃত অংশে। 5টা শেষ। ছয় নাম্বার কানে, কানের পশ্চাতে, কানের পিছনে গাম। পৃষ্ঠা নাম্বার কত? কানে গাম, কানের পশ্চাতে গাম, কানের পশ্চাতে গাম। পৃষ্ঠা নাম্বার কত? কানের পশ্চাতে গাম। পৃষ্ঠা নাম্বার কত? কানের পশ্চাতে গাম। পৃষ্ঠা নাম্বার কত? 7 নাম্বার। 6 নাম্বার কানে, 7 নাম্বার কানের পশ্চাতে, 6 নাম্বার কানে, 7 নাম্বার কানের পশ্চাতে, 6 নাম্বার কানে গাম, 7 নাম্বার কানের পশ্চাতে গাম। 6 নম্বরে কানে গাম, 7 নম্বরে কানের পশ্চাতে গাম। কানের পশ্চাতে গাম। পৃষ্ঠা নাম্বার কত? 316। কত ভালোই। এবার
8 নাম্বার নাকের উপরে গাম, নাকে গাম, নাকে 8 নাকে গাম। 9 নম্বরে কোল্ড অ্যারাউন্ড নোজ, ঠান্ডা নাকের চারিধারে, ঠান্ডা গাম নাকের চতুর্দিকে, ঠান্ডা গাম নাকের উপরে গাম, নাকের চতুর্দিকে ঠান্ডা গাম। নাকের উপরে গাম আর নাকের চতুর্দিকে ঠান্ডা গাম। নাক দিয়ে 2টা, কান দিয়ে 2টা, নাক দিয়ে 2টা। কানে গাম, নাকের কানে গাম, কানে পশ্চাতে গাম, নাকে গাম, নাকের চতুর্দিকে ঠান্ডা গাম। 9টা। 6 নম্বরে কানে গাম, কানে 7 নম্বরে কানের পশ্চাতে, 8 নম্বরে নাকে, 9 নম্বরে নাকের এরিয়াতে, নাকের চারিদিকে ঠান্ডা গাম। 448। বাবা, দশ নম্বর উপর ঠোঁটে, উপর ঠোঁটে গাম, উপর ঠোঁটে। 11 নম্বর নিচের ঠোঁটে গাম, নিচের ঠোঁটে গাম। পৃষ্ঠা নাম্বার কত? নিচের ঠোঁটে গাম, পৃষ্ঠা নাম্বার কত? নিচের ঠোঁটে গাম, লোয়ার লিড। নিচের ঠোঁটে গাম, পৃষ্ঠা নাম্বার কত? নিচের ঠোঁটে গাম, নিচের ঠোঁটে গাম, পৃষ্ঠা নাম্বার কত? 91। গুড। 1 নাম্বার শুধুমাত্র মাথায় গাম, 2 নাম্বার মাথার পিছনে গাম, 3 নম্বরে মাথার ত্বকে গাম, 4 নম্বরে কপালে, 5 নম্বর মাথার খোলা অংশে, 6 নাম্বার কান, 7 নম্বর কানের পিছনে, 8 নম্বর নাকে, 9 নম্বর নাকের এরিয়াতে, উপর ঠোঁটে, 11 নম্বর নিচের ঠোঁটে। দেখো তো এটা। বারো নাম্বার কেবলমাত্র মুখে গাম, কেবলমাত্র মুখে গাম। মুখের চারিদিকে ঠান্ডা গাম, কোল্ড মাউথ অ্যারাউন্ড। কেবলমাত্র মুখমণ্ডলে গাম, 12, 13 মুখমণ্ডলের মুখের চারিদিকে ঠান্ডা গাম। কেবলমাত্র মুখমণ্ডলে গাম, ফ্রেজ অনলি, ঠান্ডা গাম, মুখের চতুর্দিকে ঠান্ডা গাম, মুখের চতুর্দিকে ঠান্ডা গাম। 12, 13।
10 উপর ঠোঁট, শুধুমাত্র মাথায়, মাথার পশ্চাতে, মস্তক ত্বকে, কপালে, মাথার অনাবৃত অংশে, কানে, কানের পিছনে, নাকে, নাকের চতুর্দিকে ঠান্ডা গাম, উপর ঠোঁটে, নিচের ঠোঁটে। 12 নাম্বার কেবলমাত্র মুখমণ্ডলে। 13 নাম্বার মুখের চারিদিকে ঠান্ডা গাম। এই 13টা মনে থাকবে কিনা বলেন। এখনো কিন্তু এখান থেকে নামি না, নিচের দিকে এটুকু আছি, এখন এটুকু। এই 13টা পারবেন কিনা বলেন। ডাক্তার সাহেবরা রোগীলিপি করার সময় এই 13টি মনে থাকবে কিনা লিখেন। এই 13টা মনে থাকবে কিনা। ঘামের অনেক কাজ আছে, অনেক কাজ। এই 13টি মনে থাকবে কিনা। থাকুন না ফাটি কম। এইবার একটু নিচে নামেন তো। এই বাহ্য গলদেশ, বাহ্য গলদেশে গাম, পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখেন। 14 নাম্বার বাহ্য গলদেশ। বাহ্য গলদেশ পৃষ্ঠা নাম্বার কত। 14 নাম্বার বাহ্য গলদেশ পৃষ্ঠা নাম্বার কত। বাহ্য গলদেশে ঘাম পৃষ্ঠা নাম্বার কত। আপনাদের এত সময় লাগার কথা না কিন্তু। গুড, শাবাশ। আর একটু নিচে নামেন, এই গলার থেকে একটু নিচে নামেন। বগলে, বগলে ঘাম 15 নম্বরে। ইষ্টে নামে ঘাম 16। স্তনে ঘাম 17। দুই স্তনের মাঝে দুর্গন্ধ ঘাম 18। 15 বগলে, 16 স্টেনাম, 17 স্তনে, 18 দুই স্তনের মাঝে দুর্গন্ধ ঘাম। বগলে ঘাম পৃষ্ঠা নাম্বার কত বের করে দেন। বগলে ঘাম পৃষ্ঠা নাম্বার কত। বগলে ঘাম পৃষ্ঠা নাম্বার কত। বগলে ঘাম পৃষ্ঠা নাম্বার। ও ফাটাফাটি, আপনারা তো সবই পারেন। তাহলে ল্যাবরেটরি পরে আর লাভ কি। আপনারা তো সব বাইর করতে পারতেছেন। আপনারা যেও বাইর করতেছেন চমৎকার, না সার্থক। আপনাদের সার্থক। বগলে ঘাম এক জিলা, স্টেনাম, মাম্মি, মাম্মি বিটুইন, দুই স্তরে মাঝখানে, পিটেড, পট্টিড হবে।
অতিরিক্ত দুর্গন্ধ। বগলে বক্ষস্থিতে স্টেনামে দুই স্তনে মাঝে দুর্গন্ধ ঘাম। 18 একটু পারবেন লিখতে এই চারটা? বগলে, স্টেনামে, স্তনে, দুই স্তনের মাঝে দুর্গন্ধ, চারটা একটু লিখে দেন। এই চারটা একটু লিখে দেন। পনেরো, 16, 17, 18 লিখে দেন। বগলে, স্টেনামে, দুই স্তনের মাঝে দুর্গন্ধ ঘাম। একজিলা, স্টেনাম, মাম্মি বিটুইন, ফিটেড। বগল বক্ষস্থিতে স্তনে দুই স্তনের মাঝে দুর্গন্ধ ঘাম। উনিশ, গ্রীবাদেশে সার্ভাইকেল। এদিকে দেখেন, এই যে গ্রীবাদেশে সার্ভাইকেলে দেখা যায়, এই যে গ্রীবাদেশে সার্ভাইকেলে আর একটু নিচে নামেন, নিচের দিকে লাম্বার কটিদেশ নেটস নিতম্ব। সার্ভাইকেলে ঘাম, লাম্বারে ঘাম, নেস ঘাম। এই যে গ্রীবাদেশে ঘাড়ে ঘামের পৃষ্ঠা নাম্বারটা কত? ঘাড় 944। ওই আমাদের জিজ্ঞাসা কাটা আগে লেখছেন কেন? ডাক্তার শাহানা আক্তার মাইল বলছি লিখতে, আগে লেখে হাজির। রুব্রিক বলবো? ও মূর্খদা। হ্যাঁ, সার্ভাইকেল, লাম্বার, নেটস, গ্রীবাদেশে, কটিদেশে, নিতম্বে। এই যে নিতম্বের পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তার সাহেবরা নিতম্বের পৃষ্ঠা নাম্বারটা কত? এই যে নিতম্বে ঘাম, কয়টা ওষুধ বলতে পারবেন আপনারা? নিতম্ব 82 ওষুধ কয়টা লেখেন তো? ওষুধ কয়টা?
ওষুধ কয়টা? নিতম্বে ঘাম ওষুধ কয়টা বলেন? নিতম্বে ঘাম ওষুধ কয়টা? ওষুধের নাম কি? নিতম্বে ঘাম ওষুধের নাম কি? থুজা। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আপনি রুগীর কাছে জানতে পারেন যে রুগীর নিতম্বে ঘাম, যদি কোনো রোগ নিয়ে রুগী আসে আর রুগীটা যদি থুজার হয়, এই নিতম্বের ঘামের সিমটমটা আপনাকে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে সহায়ক হবে কিনা একটু লিখেন তো। রুগীটা যদি থুজার হয় আর নিতম্বের ঘামের লক্ষণ যদি সংগ্রহ করতে পারেন, এই লক্ষণটা ওষুধটা বাছাইয়ের ক্ষেত্রে আপনার কাজে লাগবে কিনা একটু লিখে জানান। নিতম্বটা হলো এই নেক্স, এই যে আপনার পিছনে যে দেখবেন উঁচু অংশটা নিতম্ব, যেটা পাছা বলেন, পাছা। যদি রুগীটা থুজার হয়, রুগীর রোগ যাই হোক না কেন, যদি আমি ঘামের লক্ষণের ক্ষেত্রে নিতম্বে ঘামটা নিশ্চিত করতে পারেন, আর রেপার্টরি আপনাকে একটা ওষুধের সংকেত দিচ্ছে, আর রুগী যদি থুজার হয়, সেই থুজা বাছাইয়ের ক্ষেত্রে এই ওষুধটা আপনার সহায়ক হবে কিনা একটু লিখে জানান। একটু লিখে জানান আপনার সহায়ক হবে কিনা। তাড়াতাড়ি লিখেন, আমার কথাগুলো বুঝার তো কথা। আপনাকে আমার কথা বুঝতেছেন না নাকি? শব্দের জন্য বুঝতেছেন না, না আমার ভাষা বুঝতেছেন না বলেন? যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা সবাইকে আমার শব্দগুলো বুঝতেছেন না, না আমার সাউন্ডটা ভালো বুঝতেছেন না? কোনটা কি করলে বুঝতে পারবেন আমার কথা? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই যে নিতম্বে নেক্স, নিতম্বে যে আপনার ঘাম, একটা মাত্র ঔষধ, যদি আপনার রুগীটা থুজার হয় আর এই নিতম্বের ঘাম আপনাকে একটা ওষুধের সংকেত দিচ্ছে, তখন যদি রুগীর মধ্যে থুজার অন্য লক্ষণগুলো সব মিলে যায়, এই যে নিতম্বে ঘাম, এই কথাটা আপনার ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে সহায়ক হবে কিনা, এই কথাটা আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। এখনো বুঝতেছেন না সবাই? সবাই বুঝতেছেন না? আচ্ছা, যদি বুঝে থাকেন আপনারা আমাকে এবার বলেন, যদি কেহ রেপার্টরি ব্যবহার না করে এই নিতম্বে ঘাম থুজার মধ্যে পাওয়া যায়, এই কথাটা কি যারা রেপার্টরি ব্যবহার করেন না তাদের কি এই কথাটা মনে রাখাটা কি সম্ভব? এটা একটু লেখেন তো। যে ডাক্তার রেপার্টরি ব্যবহার করেন না, রুগী দেখার সময় তাৎক্ষণিক এই কথাটা মনে রাখা সম্ভব কিনা? যে ডাক্তার রেপার্টরি ব্যবহার করে না, ওনার এই সমস্ত এই ছোটখাটো কথাগুলি মনে রাখা সম্ভব কিনা তাও লিখেন। যে ডাক্তার রেপার্টরি ব্যবহার করে না, রুগী দেখার সময় তাৎক্ষণিক নিতম্বে ঘাম, একটি মাত্র ওষুধ থুজা, এই কথাটা যখন তখন মনে রাখা একজন ডাক্তারের জন্য সম্ভব কিনা একটু লিখে জানান।
তাহলে এবার বলেন, এই হোমিওপ্যাথি যারা ডাক্তারি করতেছেন, আমি শুধু এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম যে এই জাতি, এই পৃথিবীর ডাক্তারেরা শুধু এটুক কথা বোঝা দরকার যে রেপার্টরি ব্যতীত ডাক্তারি করা সহজসাধ্য নয়। রেপার্টরি ব্যতীত এই পৃথিবীর ডাক্তারদের ডাক্তারি করা কষ্টসাধ্য, মহা কঠিন, অসম্ভব, অনেক কষ্টকর। এই কথাটাই শুধু বুঝাতে চাচ্ছি, অন্যদের কথা বাদ দিলাম। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা বুঝতেছেন কিনা যে আসলে রেপার্টরি ব্যতীত ডাক্তারি করা সম্ভব না? এই কথাটা বুঝতেছেন কিনা লিখেন। সামনে অনেক কাজ আছে, আমাকে একটু আশ্বস্ত করেন যে রেপার্টরি ব্যতীত আসলে ডাক্তারি করা সম্ভব কিনা, একটু দ্রুত লিখেন। এই ছোটখাটো কথা ওষুধ বাছাইয়ের জন্য অনেক সহায়ক, কিন্তু এই ছোটখাটো কথা একজন ডাক্তারের যখন তখন মনে রাখা সম্ভব না। তাই রেপার্টরিটা ভালো মতো ঘাটাঘাটি করবেন। এবার আসেন 22 নাম্বার। 22 নাম্বার, পাকস্থলী গহ্বরের উপর, স্টোমাক অন পিট অফ, পাকস্থলী গহ্বরের উপর ঘাম, পৃষ্ঠা নাম্বারটা কত? এই যে বাম পাশটা, পাকস্থলী গহ্বরের উপর ঘাম, এই জায়গাটায় বাম পাশটায় পৃষ্ঠা নাম্বারটা কত দেখেন তো? পাকস্থলী গহ্বরের উপরে ঘাম, পৃষ্ঠা নাম্বার কত? পাকস্থলী গহ্বরের উপরে ঘাম, পৃষ্ঠা নাম্বার কত? আচ্ছা, আমরা কিভাবে পান বুঝলাম না, এত তাড়াতাড়ি কেমনে পান? কি ডাক্তার সাহেবরা, আপনারা কিভাবে পান বুঝলাম না। লিখেন লিখেন লিখেন, তাড়াতাড়ি লিখেন, অভ্যাস করেন, লিখেন তাড়াতাড়ি, লিখেন, অভ্যাস করেন। কত? 524। পাকস্থলী গহ্বরের উপরে ঘাম, ফাইন। আর কেউ নাই? দানবী শেষ। ও ডাক্তার সাবরা, 23 নাম্বার, কুক্ষিদেশ, হাইপোকন্ড্রিয়াক, এই যে নিচে নিচে হাইপোকন্ড্রিয়াক, না না সরি, এই হাইপোকন্ড্রিয়াক, এই যে ডান আর বাম হাইপোকন্ড্রিয়াক, ডান পাশ বাম পাশ, ডান হাইপোকন্ড্রিয়াক, বাম হাইপোকন্ড্রিয়াক। আপনারা কি সবাই পেটের ভাগগুলির নাম জানেন? আপনারা সবাই কি পেটের ভাগগুলোর নাম জানেন? একটু লিখেন তো। আপনাদের মধ্যে কেউ পেটের সবগুলি অঞ্চলের নাম জানেন কিনা? যদি জানেন তাহলে একটু লিখে দেন।
দেখা যায়? হ্যাঁ, ডান হাইপোকন্ড্রিয়াক লেখেন। এক নাম্বার ডান হাইপোকন্ড্রিয়াক। বাম 3 নাম্বার বাম হাইপোকন্ড্রিয়াক। ভুলে গেছেন? লিখেন লিখেন। ডান হাইপোকন্ড্রিয়াক 1 নাম্বার। 3 নাম্বার বাম হাইপোকন্ড্রিয়াক। ডান হাইপো বাম হাইপো। ডান লাম্বার বাম লাম্বার, রাইট লাম্বার লেফট লাম্বার, রাইট ইঙ্গুইনাল, লেফট ইঙ্গুইনাল, রাইট লাম্বার লেফট লাম্বার, রাইট ইঙ্গুলার লেফট ইঙ্গুইনাল। হাইপোগ্যাস্ট্রিক নাভির নিচেটা হাইপোগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের নিচে। ইপিগ্যাস্ট্রিক, ইপিগ্যাস্ট্রিক এটা আমলিকাস। মাঝখানে আমলিকাল, আমলিকাল রিজন। রাইট হাইপো লেফট হাইপো, রাইট লাম্বার লেফট লাম্বার, রাইট ইঙ্গুইনাল লেফট ইঙ্গুইনাল, হাইপোগ্যাস্ট্রিক ইপিগ্যাস্ট্রিক আমলিকাল। রাইট হাইপো লেফট হাইপো, রাইট লাম্বার লেফট লাম্বার, রাইট ইঙ্গুইনাল লেফট ইঙ্গুইনাল, হাইপোগ্যাস্ট্রিক ইপিগ্যাস্ট্রিক আমলিকাল। এবার আসেন যাদের দরকার কয়েকজন লিখে দিচ্ছে, ওটা দেখে নেবেন। এবার আসেন 22 নাম্বার পাকস্থলী গহ্বরের উপর ঘাম। ওষুধ কয়টা?
পাকস্থলী গহ্বরের উপরে ঘাম। 22 নাম্বার। 23 নাম্বার হলো কুক্ষি দেশে, তার চেয়ে ভালো হাইপোকন্ড্রিয়াকে ভালো, হাইপোকন্ড্রিয়াকে ঘাম। হাইপোকন্ড্রিয়াকে হাইপোগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, আম্লিকাল, ইঙ্গুইনাল। 22 হলো স্টোমাকের উপরে। 23 হলো হাইপোকন্ড্রিয়াকে। 24 হাইপোগ্যাস্ট্রিক। 25 ইঙ্গুইনাল। 26 আম্লিকাল। 26 আম্লিকাস। 26 আম্লিকাস। এখন যদি আপনি অঞ্চল না বুঝেন কি করবেন? বিপদ। হাইপোকন্ড্রিয়াকে ঘাম ওষুধ কয়টা একটু বলতে পারেন ডাক্তার সাহেবেরা? হাইপোকন্ড্রিয়াকে ঘাম ওষুধের নামটা কি? হাইপোকন্ড্রিয়াকে ঘাম ওষুধের নাম কি? হাইপোকন্ড্রিয়াকে ঘাম ওষুধের নাম কি? আইরিস। ওরে বাবা, ডাক্তার জাহাঙ্গীর আলী, চমৎকার। আইরিস বার্স, এই ওষুধটা সাইটিকার একটা মারাত্মক ওষুধ, মাথা রাখেন। সাইটিকা নার্ভের ইনজুরির জন্য সাইটিকা নার্ভের আইরিস বার্স একটা চমৎকার ওষুধ। সাইটিকা যেদিন আলাপ করবো ওই দিন বলবো। বাইশ নাম্বার, 23, 24, 25, 26 শেষ। 27 নাম্বার থেকে আসে এবার। স্কন্ধে, কাঁধে ঘাম, কাঁধে কাঁধে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? কাঁধে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? কাঁধের ঘাম পৃষ্ঠা নাম্বার কত? কাঁধে কাঁধে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? এগারোশো 81। ও বাবা রে বাবা, কে ঠেকায় আপনাকে আর? আপনার তো নাম্বার 1 ডাক্তার হয়ে যাচ্ছেন গো। কাঁধে ঘাম, আঙ্গুলের ফাঁকে ঘাম, আঙ্গুলের ফাঁকে, হাতের তালুতে, হাতের কবজিতে, থাইতে, উরুতে, পায়ের পাতায়, পাতায় পায়ের তলায়, পদাঙ্গুলির নিচে, সন্ধিতে, স্কন্ধে। স্কন্ধে যখন দেখাইলাম, স্কন্ধে বলতেছে বেটা তোর আঙ্গুলে ফাঁকে ঘাম।
হাত দিয়ে দেখাইলাম কাঁধে রে, কাঁধে গাম, কাঁধ বলতেছে তোর আঙ্গুলে ফাঁকেই গাম, বাস মানলাম। আঙ্গুলে ফাঁক বলতে তোর তালুতে গাম, তালু বলতে তোর কবজিতে গাম, এইবার হলো উরুতে গাম। এই উরুর ঘাম পায়ের পাতায় লাগছে, পাতার গাম তলায়, তলার গাম পায়ের আঙ্গুলের গোড়া তলায়। এইবার হাঁটুর মধ্যেও ঘাম আছে, স্কন্ধে, আঙ্গুলের ফাঁকে, হাতের তলায়, কবজিতে, উরুতে, পায়ের তলা পাতায়, পায়ের তলায়, পদাঙ্গুলের নিচে, সন্ধিতে। একটু বের করে দেন, পায়ের তলায় দুর্গন্ধ ঘাম। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? পায়ের তলায় দুর্গন্ধ ঘাম। সোল, সোল, পায়ের তলায় দুর্গন্ধ ঘাম। পায়ের তলায় দুর্গন্ধ ঘাম। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টা? একশো 84। আপনাকে আগে লেখে রাখছেন নাকি? ডাক্তার সাহেবরা, ডাক্তার আরাফাত উজ্জ্বল বাবু আগে লেখে রাখছেন নাকি? হ্যাঁ, আরাফাতুজ্জামান বাবু আগে লিখে রাখছেন নাকি আপনি? মাস্টার সাহেব, মুন্সিগঞ্জের মাস্টার সাহেব, ওষুধ কয়টা? 3টা। ওষুধ কয়টা? নাম কি কি লেখেন? স্কন্ধে, আঙ্গুলের ফাঁকে, হাতের তালুতে, কবজিতে, উরুতে, পায়ের তলায়, পাতায় তলায়, আঙ্গুলের পদাঙ্গুলের নিচে, হাঁটুতে বা সন্ধিতে, জোড়ায় জোড়ায়, জয়েন্টে জয়েন্টে ঘাম। ও শালার ওষুধ। জয়েন্টে ঘাম ওষুধ কয়টা দেখেন তো? দেখো তো জয়েন্টে ঘাম কয়টা ওষুধ? 1181 পৃষ্ঠা দেখুন। জয়েন্টে, জয়েন্টে ঘাম ওষুধ কয়টা বলেন? কয়টা ওষুধ? ফার্স্ট গ্রেড আছে? নাম কি? হ্যাঁ, এমন কার? সন্ধিতে ঘাম ফার্স্ট গ্রেড ওষুধ কয়টা? নামটা কি? সন্ধিতে ঘাম, সন্ধিতে ঘাম ফার্স্ট গ্রেড ওষুধটার নাম কি? ফার্স্ট গ্রেড 3টা। এই ফার্স্ট গ্রেড ওষুধ কয়টা? একটা। আরাফাত উজ্জ্বল, ওষুধের নাম কি? এমন কার? এমন মজার ডাক্তারি কই পাইবেন কোন? মজা লাগে না? এবার আসেন 36 নাম্বার, লিঙ্গে ঘাম। 37 স্কুটামে ঘাম, অন্ডকোষে। লিঙ্গে ঘাম দেখো তো কয়টা ওষুধ আছে? 708। লিঙ্গে ঘাম ওষুধ কয়টা দেখেন তো?
এই মুহূর্তে যারা লাইনে আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো আজকে যে যত বছর ডাক্তারি করতেছেন কোনোদিন কোন রুগীরে জিজ্ঞাসা করছেন কোনোদিন? হ্যাঁ, পেনিস। এই পর্যন্ত যারা ডাক্তারি করতেছেন লিঙ্গের মধ্যে ঘাম রুগীরে কখনো প্রশ্ন করছেন কিনা একটু বলেন তো কেউ, বলেন একটু লিখেন। এই পর্যন্ত যারা আমার লাইনে আছেন যারা ডাক্তারি করতেছেন কোন রুগীরে কখনো জিজ্ঞাসা করছেন যে লিঙ্গের মধ্যে ঘাম হয় কি না? একটু জিজ্ঞাসা বলেন তো। ওষুধ তিনটার নাম লেখেন। জিজ্ঞাসা করছেন কেউ? ডাক্তার সাহেবরা জিজ্ঞাসা করছেন? কারণ তিনটা হচ্ছে নাম লিখে দেন, নাম লেখেন। সালফার থুজা, আরেকটা কই? ওই তিনটা না? ওষুধ তিনটার নাম লেখেন, তাড়াতাড়ি নাম লেখেন। নেপটামিওর, নাইট্রিক অ্যাসিড থুজা, কিরে নাইট্রিক অ্যাসিড NIT, নাইট্রিক অ্যাসিড থুজা। এটা করার কথা না, কারণটা হচ্ছে এটা মাথায় কখনো আসে না। যদি রুগীটা আপনি নেপটামিওর, নাইট্রিক অ্যাসিড থুজা আপনি অনেক ওষুধ নিয়ে ভাবতেছেন, আর যদি এই তিনটার মধ্যে একটা ওষুধ হয়ে থাকে তাহলে আপনাকে এই লক্ষণটা অনেকটুকু আগায় দিবে যদি জানতে পারেন। স্কুটামে কয়টা? অনেক অনেক। এইবার 36-এ লিঙ্গ, 37-এ স্কুটাম অন্ডকোষ, এবার 38 স্ত্রী জননেন্দ্রিয়ে ঘাম। 743-এ দাও তো। স্ত্রী জননেন্দ্রিয়ে ঘাম, দেখি বইটা দাও বের করে। 743-এ দাও। স্ত্রী জননেন্দ্রিয়ে ঘাম, কাপটা সরাও। ওষুধ কয়টি ও কি কি লেখেন? স্ত্রী জননেন্দ্রিয়ে ঘাম ওষুধ কয়টি ও কি কি? স্ত্রী জননেন্দ্রিয়ে ঘাম ওষুধ কয়টি? 5টি। চমৎকার। পেরিনিয়ামে ঘাম, রেকটাম, ভ্যাজাইনা দুইটার মাঝখানে ঘাম। গুহ্যদ্বারের এবং গুহ্যদ্বার ও জননেন্দ্রিয়ের মধ্যবর্তী অংশে। পেরিনিয়ামে ঘাম, পেরিনিয়ামে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? পেরিনিয়ামে ঘাম পৃষ্ঠা নাম্বার কত?
রাতে বেলা পেরিনিয়ামে ঘাম, রাতে বেলা পেরিনিয়ামে ঘাম ওষুধের নাম কি? 631। চমৎকার। রোমানা সুলতানা, পেরিনিয়ামে ঘাম রাতে বেলা ওষুধের নাম কি? পেরিনিয়ামে ঘাম রাতে বেলা ওষুধের নাম কি? রাতের বেলা পেরিনিয়ামে ঘাম ওষুধের নাম কি? কেলিকার। গ্রামের লোকেশনটা, এই যে 39টা গ্রামের লোকেশন, এই গ্রামের লোকেশন ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে কাজে লাগবে কিনা একটু লিখেন তো, ছোট্ট করে এক লাইন। ছোট্ট করে এক লাইন লিখেন। এই যদি আপনি এই 39টা পয়েন্ট যদি রুগীদের প্রশ্ন করতে পারেন, লোকেশনগুলি কোথায় কোথায় ঘাম হয়, সে আলোকে আপনার ওষুধ বাছার ক্ষেত্রে কাজে লাগবে কিনা লাগবে। টাইম কত দাও? দেখো তো কটা। এইবারে যাব প্রকৃতি। দুই নম্বরে প্রকৃতি। দুই নম্বরে প্রকৃতি। এক নম্বরে অবিরত, দুই নম্বরে দুর্বল কর, তিন নম্বরে দুর্বল কর। অবিরত, দুর্বল কর, দুর্বল কর। অবিরত প্রকৃতি। অবিরত, দুর্বল কর, দুর্বল কর। ডিবিদের 18। হ্যাঁ, একসাথে অনেক জায়গায় ঘাম হলে কি করব? একসাথে অনেক জায়গায় গাম হলে গামের মধ্যে গেলে হবে পাসপিরেশন, হোল বডি, যেটা ডাইরেক্ট গাম।
আমার চোখে ঘুম আসে না, আমার ঘুম আসবে ফজরের পরে ইনশাআল্লাহ। 1 নম্বরে অবিরত, 2 নম্বরে দুর্বল কর, 3 নম্বরে দুর্বল কর। দুর্বল দুইটা। কনস্ট্যান্ট, ডিবিলি, ডিবি, DILA, ডিবিলেটিং, ডিবিলেটিং, তারপরে কি এক্সকিউস্টিং, X US TNG X use অবিরত, দুর্বল কর, দুর্বল কর। চার নম্বরে ক্ষতকর, এক্সক্রিটিং, ক্ষতকর, গরম ঠান্ডা, গরম ঠান্ডা, গরম ঘাম। পৃষ্ঠা নাম্বার কত? গরম গরম ঘাম পৃষ্ঠা নাম্বার কত? দেখতে ওষুধ কয়টা? গরম ঘাম পৃষ্ঠা নাম্বার কত? গরম ঘাম পৃষ্ঠা নাম্বার কত? গরম ঘাম ওষুধ কয়টা? অনেক লাগবো না। ঠান্ডা ঘাম পৃষ্ঠা নাম্বার কত? দেখো তো কোল্ডে কত, এই পৃষ্ঠা কোল্ড। ঠান্ডা ঘাম, ঠান্ডা ঘাম পৃষ্ঠা নাম্বার কত? ছিয়ানব্বই। দৈহিক উত্তাপ সহ ঘাম, দৈহিক উত্তাপ সহ ঘাম পৃষ্ঠা নাম্বার কত? দৈহিক উত্তাপ সহ ঘাম পৃষ্ঠা নাম্বার কত? দৈহিক উত্তাপ সহ ঘাম পৃষ্ঠা নাম্বার কত? হিট উইথ 1299। গুড। তৈলাক্ত ঘাম
তৈলাক্ত ঘাম পৃষ্ঠা নাম্বার কত? দেখতো অয়েলি ওষুধ কয়টা? 1299। অয়েলি অয়েলি কয়টা? ফার্স্ট গ্রেডে কয়টা? তৈলাক্ত ঘাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টা? তৈলাক্ত ঘাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টা? ছয়টা। ছয়টি। টোটাল কয়টা? চটচটে ঘাম স্টেকি। চটচটে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? স্টিকি পৃষ্ঠা নাম্বার কত? চটচটে ঘাম। চটচটে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? গুড, 1301। ক্লেমি চটচটে আরেকটা আছে ক্লেমি 1295 দেখেন ক্লেমি। বারোশো 1295 আছে ক্লেমি। 1295 আছে আরেকটা ক্লেমি, ওইটাও চটচটে। আরেকটা রুব্রিক আছে, গরম গরম ঠান্ডা হলে চটচটে হয়। গরম ঘাম ওয়ার্ম পাসপিরেশন দেখেন, ওয়ার্ম পাসপিরেশন বিকামিং কোল্ড এন্ড স্টিকি নাকি? হ্যাঁ স্টিকি। ওয়ার্ম পাসপিরেশন বিকাম কোল্ড এন্ড স্টিকি। গরম গরম ঠান্ডা হলে চটচটে হয়। ক্লেমি অয়েল ক্লেমি হয় স্টিকি। হ্যাঁ ক্লেমিতে আছে। পৃষ্ঠা নাম্বার কত? ওয়ান পাসপিরেশন 1302। কাপড় করকর হয়ে উঠে। কাপড় করকরে হয়ে উঠে, করকরে। কই এই জিনিসটা নিচেরটা causing uneasiness, অস্বস্তি বোধ করে। আচ্ছা, অনুভূতি আছে। পরবর্তী নাম্বার, স্ফীতি সহ ঘাম। স্ফীতি সহ ঘাম বেদনাযুক্ত অঙ্গে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? পেইনফুল পার্ট পৃষ্ঠা নাম্বার কত? বেদনাযুক্ত অঙ্গে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? পেইনফুল
painful parts. বেদনাযুক্ত অংশে গাম, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? ঔষধের নাম কি? কেলিকাজ। জ্বালা সহ গাম, পৃষ্ঠা নাম্বার কত? বার্নিং উইথ জ্বালা সহ গাম, পৃষ্ঠা নাম্বার কত? জ্বালা সহ গাম, পৃষ্ঠা নাম্বার কত? জ্বালা সহ গাম, পৃষ্ঠা নাম্বার কত? Perspiration is really get angry. ওরে বাবা, হ্যাঁ Perspiration is really media. And deeper than এইবার হলো মজার পড়া। গন্ধ কারে কয়? শুকতলা। এবার গন্ধ। তিন নম্বরে গন্ধ। এই গামের আমরা এক নম্বরে কি পড়ছিলাম জানি? এই ডাক্তার সাহেবরা, গামের এক নম্বরে কি পড়ছিলাম? গামে এক নম্বরে কি পড়ছিলাম? গামে ভুলতে গেলাম। এক নম্বরে কি বললাম? এক নম্বরে কি পড়ছিলাম? কথা কেন কেন? এক নম্বরে কি পড়ছিলাম বলেন? অর্গান। দুই নম্বরে কি? দুই নম্বরে কি বললাম? দুই নম্বরে কি বললাম? আরে দুই নম্বরে কি বললাম? দুই নম্বরে কোয়ালিটি, প্রকৃতি। এবার তিন নাম্বার অর্ডার। এটা একদম সহজ, একেবারেই সহজ। মূত্রের ন্যায় গন্ধ। এক নম্বরে প্রস্রাব দিয়ে শুরু করলাম। ইউরিন অর্ডার অফ, মানে মূত্রের ন্যায় গন্ধ। পৃষ্ঠা নাম্বার কত দেখেন তো? ওষুধ কটা? ফার্স্ট গ্রেড কটা? মূত্রের ন্যায় গন্ধ কয়টা ওষুধ ফার্স্ট গ্রেড এবং কি কি লেখেন তাড়াতাড়ি। মূত্রের ন্যায় গন্ধ ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ? নাম কি?
মূত্রের ন্যায় গন্ধ ফার্স্ট গ্রেড ওষুধ কয়টা এবং নাম কি? হর্সের ন্যায় গন্ধ ওখানে ফার্স্ট গ্রেডে কয়টা? ওখানে একটা নাইট্রিক অ্যাসিড হর্সলেস 1299 মূত্রের ন্যায় গন্ধ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টা? শুধু ক্যান্থালিস এই হবে না ডাক্তার মুস্তা দুইটা মূত্রের ন্যায় গন্ধ দুইটা না ফার্স্ট গ্রেডে দুইটা নাকি দুইটা না হ্যাঁ এটা তো হর্সেসের মধ্যে নাইট্রিক অ্যাসিড দেওয়া এদিকে আয় ওটা দিয়ে নিয়ে এসো ইউনিটের মধ্যে কোনটা একটাই তো এটা কি এমন এটা হলো অন্য এটা ওষুধ না একটাই একটা না দুইটা দেখি এটা ওষুধ না ইরা এ হ্যাঁ দুইটা দুইটা তো এটা ওষুধের নাম এটা ঠিকই আছে দুইটা ওই পেয়ে গেছে দুইটা গোড়ার মূত্রের গন্ধ ওষুধ কয়টা একটা ওই এই যে হর্সেস গোড়ার মূত্রের গন্ধের ওষুধের নাম কি? আচ্ছা এবং হচ্ছে ক্যান্সার হ্যাঁ ক্যান্সার এসে সেই জায়গায় ভিড়িয়ে আছে গোড়ার মূত্রের ন্যায় গন্ধ ওষুধের নাম কি? তীব্র কটু গন্ধ রে বাবা একরিড তীব্র কটু গন্ধ মূত্রের ন্যায় গন্ধ গোড়ার মূত্রের ন্যায় গন্ধ তীব্র কটু গন্ধ তিনটা শেষ চার নম্বরে পচা গন্ধ পচা পচা পিটেড পুটেড না পিটেড পিটেড হ্যাঁ FETID পিটেড হ্যাঁ ফিটি হুম এই যে এখানে আছে তো আমি দেখলাম এই যে ফিটেড ফ্যাটিক হুম হুম কিনে নিব আমি তো জানি না যে হচ্ছে আমি কি বলবো। 4 নম্বরে পচা গন্ধ 5 নম্বরে পচা বস্তুর গন্ধ পুট্টির হলো পচা বস্তুর পিটেড আর পুট্টিড এই যে পুট্রিক তিনটা আছে ফার্স্ট গ্রেডে একটা হলো পচা গন্ধ আর একটা হলো পচা বস্তুর গন্ধ স্ক্যাফি আর পিসটি 6 নম্বরে ডিম পচা গন্ধ ডিম পচা পচা গন্ধ পচা বস্তুর গন্ধ কি বস্তু ডিম পচা গন্ধ লাইক স্পয়েল দুইটা আছে স্ক্যাফি আর সালফার কি স্ক্যাফি আর সালফার কিসে? এক্স লাইক স্পয়েল ডিম পচা ওষুধ কটা দুইটা ডিম পচা গন্ধ ওষুধ দুইটার নাম ওষুধ কটা নাম কি কি ডিম পচা গন্ধ আচ্ছা একজন রোটেন লিখছে রোটেন হ্যাঁ রোটেন লেখা না এখানে তো লেখা পচা ডিমের গন্ধ? স্পয়েল এক্স স্পয়েল না হ্যাঁ স্পয়েল এগ হ্যাঁ রোটেন এগ রোটেন এগ ডিম পচা গন্ধে ওষুধ কয়টা স্টাফি সালফার হ্যাঁ পচা গন্ধ পচা বস্তুর গন্ধ কি বস্তু ডিম পচা
ফ্যাটিড হলো অস্বস্তিকর গন্ধ। ফ্যাটিড পচা গন্ধ। হ্যাঁ, হ্যাঁ কি দিবি না আমি কি করব? পচা গন্ধ, পচা বস্তুর গন্ধ। কি বস্তু? ডিম পচা গন্ধ। রাত্রিকালে পচা চর্বির গন্ধ। রাত্রেবেলা পচা চর্বির গন্ধ। কেমন গন্ধ জানেন? জুতার শুকতলার গন্ধ। সারাদিন জুতা পরার পরে শুকতলা খুলে দেখেন কেমন ঘ্রাণ পাওয়া যায়। জুতার শুকতলার গন্ধ। কেমন পচার গন্ধ রে বাবা! জুতার শুকতলার গন্ধ। নয় নাম্বার, রসুনের গন্ধ। দশ নাম্বারটা হচ্ছে রসুনের গন্ধটা ঝাঁঝালো, হয়তো ঝাঁঝালো গন্ধ। রসুনের গন্ধ কেমন হয়? ঝাঁঝালো টাইপের, তো ঝাঁঝালো গন্ধ। রসুনের গন্ধ 10 হলো ঝাঁঝালো গন্ধ। এরে ধোঁয়ার গন্ধ রে। এই ঝাঁঝালোটা কিসের? ধোঁয়ার গন্ধ, ধোঁয়া। রসুনের গন্ধ গন্ধ। এই কিছু না পড়লে কি, না পড়লে কি ধোঁয়া হয়? তাইলে এবার পোড়া গন্ধ। রসুনের গন্ধ, ঝাঁঝালো গন্ধ, ধোঁয়ার গন্ধ, পোড়া গন্ধ। আরে পোড়া গন্ধ তো ঝাঁঝালো হয় না, এটা উগ্র গন্ধ, উগ্র উগ্র। আরেকজনকে উগ্র না, তীব্র গন্ধ। তাহলে কি? রসুনের গন্ধ, ঝাঁঝালো গন্ধ, ধোঁয়ার গন্ধ, পোড়ার গন্ধ, উগ্র গন্ধ, তীব্র গন্ধ। রসুনের গন্ধ, ঝাঁঝালো গন্ধ, ধোঁয়ার গন্ধ, পোড়ার গন্ধ, উগ্র গন্ধ, তীব্র গন্ধ। এই 5টা লিখতে পারবেন কেউ? কষ্ট হইতেছে আপনাকে, বুঝতেছি আমি। রসুনের গন্ধ, ঝাঁঝালো গন্ধ, ধোঁয়ার গন্ধ, পোড়ার গন্ধ, উগ্র গন্ধ, তীব্র গন্ধ। একটু লিখতে পারলে কেউ লেখেন। আপনারা তো আবার লেখা ভুলে গেছেন কিয়া, একটু পারলে লিখে দেন। রোটেন, পচা ডিম। রসুনের গন্ধ, ঝাঁঝালো গন্ধ, ধোঁয়ার গন্ধ, পোড়া গন্ধ, উগ্র গন্ধ, তীব্র গন্ধ। তাড়াতাড়ি লেখেন। রসুনের গন্ধ, ঝাঁঝালো গন্ধ, ধোঁয়ার গন্ধ, পোড়া গন্ধ, উগ্র গন্ধ, তীব্র গন্ধ। কেউ লিখতে পারবেন না? আর কত লিখবে? লিখতে লিখতে হরণ হয়ে গেছেন না? কি আপনারা সবাই কি ঘুমিয়ে পড়ছেন নাকি? কি ব্যাপার, ঘুমিয়ে গেছে সবাই? ঘুমাইলে তো ডাক্তারি করা যাবে না গো।
রসুনের গন্ধ, জাজালো গন্ধ, দুয়ার গন্ধ, পোড়া গন্ধ, উগ্র গন্ধ, তীব্র গন্ধ। রসুনের গন্ধ, জাজালো গন্ধ, দুয়ার গন্ধ, পোড়ার গন্ধ, উগ্র গন্ধ, তীব্র গন্ধ। রসুনের গন্ধ, জাজালো গন্ধ, দুয়ার গন্ধ, পোড়ার গন্ধ, উগ্র গন্ধ, তীব্র গন্ধ। তাড়াতাড়ি লেখেন গো। না ভাল লাগে না নাকি? ঘুমান নাই? না ঘুমালে লেখেন না কাকু? 15 নম্বরে সুগন্ধ, অ্যারোমেটিক, অ্যারোমেটিক সুগন্ধ। গ্রামের মধ্যে সুগন্ধ রে বাবা। 1297 হ্যাঁ 1297 কি 1297 পৃষ্ঠা। ওষুধ কটা? 2 3 অ্যারোমেটিক পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের সংখ্যা কত? অ্যারোমেটিক সুগন্ধ পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টা? গলায় কুলায় না গো, চিল্লাইতে পারব না, তাড়াতাড়ি কোন। অ্যারোমেটিক পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টা? গুড ডাক্তার আনোয়ার। সুগন্ধ মৃগনাভির ন্যায় গন্ধযুক্ত। মৃগনাভি, মৃগনাভির ন্যায়, মৃগনাভির ন্যায় গন্ধযুক্ত। কেমন সুগন্ধ জানবেন? এন্ডার ফুল আছে না, এন্ডার ফুলের গন্ধ। এন্ডার ফুলের নাই, এল্ডার না এন্ডার, এন্ডার ফুলের নাই গন্ধ। এবার হলো মশলার গন্ধ। মশলার গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? কত? 99। মশলা স্পাইসি সুগন্ধ, মৃগনাভির ন্যায় গন্ধ, এন্ডার ফুলের গন্ধ, মশলার গন্ধ। কটা নাম কি? মশলার গন্ধ যুক্ত ঘাম ওষুধের নাম কি বলেন সি? মশলার গন্ধযুক্ত ঘাম ওষুধের নাম কি? ডাক্তার বাবুরা তাড়াতাড়ি করেন। মশলার গন্ধযুক্ত ঘাম ওষুধের নাম কি? আপনারা কি এটি পকেটে রাখেন নাকি? সবাই যে ফাটাফাটি লিখতেছেন। প্রাতকালে তিক্ত গন্ধযুক্ত ঘাম, প্রাতকালে তিক্ত গন্ধযুক্ত ঘাম, বিটার ইন দা মর্নিং। প্রাতকালে তিক্ত গন্ধযুক্ত ঘাম, প্রাতকালে বিটারের মতো বাবা। ওষুধ কয়টা গো? কি নাম? প্রাতে তিক্ত গন্ধ ঘাম পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? প্রাতে তিক্ত গন্ধযুক্ত ঘাম ওষুধের নাম কি?
বেরেকটাম, গুড। এবার টক, মিষ্টি গন্ধ, মধুর ন্যায় গন্ধযুক্ত, পনিরের ন্যায় গন্ধ। হানি লাইক চিজ, টক মিষ্টি মধু পনির, সুইট টক মিষ্টি মধু পনির। চিজি, পারবেন চারটে লিখতে? টক মিষ্টি মধু পনির, তাড়াতাড়ি চারটা। টক মিষ্টি মধু পনির, তাড়াতাড়ি চারটা লেখেন। টক মিষ্টি মধু পনির। মিষ্টি মধু পনির, টক মিষ্টি মধু পনির। টক মিষ্টি মধু পনির, তাড়াতাড়ি করেন, ভাল লাগে না। আরে গাম শেষ হতে দিলে পুরা 1 মাস পরে দেবো গা। টক মিষ্টি মধু পনির। মস্তিনা মিষ্টি, টক মস্তিনা, টক মিষ্টি মধু পনির। চব্বিশ নাম্বার, রুগ্ন ব্যক্তির গন্ধ। 24-এ রুগ্ন ব্যক্তির গন্ধ। এই গন্ধকের গন্ধ আসতে কেন? গন্ধকের গন্ধ। সালফার, 25 নাম্বার, গন্ধকের গন্ধ কেন? ফসফরাস, আরে মরা দেহের কাছে গন্ধকের গন্ধ থাকেই। মরা দেহের কাছে গন্ধক জ্বালিয়ে রাখে না, ধূপ গন্ধক। তাহলে রুগ্ন ব্যক্তির গন্ধ, গন্ধকের গন্ধ, গন্ধকের ন্যায় গন্ধযুক্ত। মৃত দেহ, মৃত দেহের গন্ধ। রক্তের গন্ধ, ওই যে মার্ডার করছিল তো, এই রক্ত গায়ে লেগে লেগে রয়েছে, এই রক্তের গন্ধ। লাইকোপোডিয়া, রুগ্ন ব্যক্তির গন্ধ, গন্ধকের ন্যায় গন্ধ, মৃত ব্যক্তির গন্ধ, রক্তের গন্ধ। যেন মাইরা ফালিয়ে রাখছিল, ওখানে ছাতা পরা হয়েছে, ছাতা পরা আছে না, শ্যাওলা ছাতা পরা, ছাতা পরা গন্ধ। রুগ্ন ব্যক্তির গন্ধ, গন্ধকের ন্যায় গন্ধ, মৃত ব্যক্তির গন্ধ, রক্তের গন্ধ, ছাতা পরা গন্ধ, ঘোড়ার ডিমের গন্ধ। আসলে 24, রুগ্ন ব্যক্তির গন্ধ, গন্ধকের গন্ধ, মৃত ব্যক্তির গন্ধ, মৃত দেহের, রক্তের গন্ধ, ছাতা পরা গন্ধ। এই 5টা লিখতে পারবেন কেউ? দেখে লিখতে পারেন দেখি। আজকে গন্ধ এত খাওয়ার পরে আর কিছু পেটে ঢুকবে না, এটা আমি জানি। লেখেন, তাড়াতাড়ি লেখেন। রুগ্ন ব্যক্তির গন্ধ লিখেন। গন্ধকের ন্যায় গন্ধযুক্ত, গন্ধ, গন্ধক, গন্ধকের ন্যায় গন্ধযুক্ত, গন্ধকের ন্যায়। রুগ্ন ব্যক্তির গন্ধ, গন্ধকের ন্যায় গন্ধযুক্ত, মৃত দেহের গন্ধ, রক্তের গন্ধ, ছাতা পরার ন্যায় গন্ধ। না পারলে নাই, যা।
কেউ লিখতে পারবেন না? রুগ্ন ব্যক্তির গন্ধ, গন্ধকান্ডায় গন্ধ, মৃতদেহের গন্ধ, রক্তের গন্ধ, ছাতা পরা গন্ধ, এটুকু পারবেন না? না বললে কি করে থাক। ডাক্তার আরাফাত লিখতেছে, আর কেউ না। রুগ্ন ব্যক্তির গন্ধ, গন্ধকেন্দ্রের গন্ধ, মৃতদেহের গন্ধ, রক্তের গন্ধ, ছাতা পরার ন্যায় গন্ধ। আপনাদের ভাব যা দেখতেছি, এই গাম শেষ করতে আমার কোরবানি দেয়া পড়বো। উনত্রিশ নম্বরে ঔষধের গন্ধ গো, ঔষধ, যে ওষুধ খাচ্ছে নগদ সে ওষুধের গন্ধ, ঔষধের গন্ধ। 29 নাম্বার ঔষধের গন্ধ। টাইমটা দেখতে হবে। Drugs like corresponding. Dua starter na. Dua starter na. এই 12টা গন্ধের স্টেপ, এগুলি শেষ করতে কোরবানি দেয়া হলো আপনাকে। বুঝতে পারছেন? জায়গা ও কথা হয় না, কথা হলো আমরা ধীরে ধীরে যাই, তাড়াহুড়া নাই। আপনাকে তাড়াহুড়া আছে আপনাদের? খুব তাড়া যে গাড়ি ধরবেন এমন তো কেউ নাই। ধীরে ধীরে যাই, এটাই ভালো। ইনশাআল্লাহ ধীরে ধীরে যাব। ধীরে ধীরে যাবো, এটাই ভালো। এই যে আজকে পড়লেন ঘামের লোকেশন, মানে কোন অঙ্গে ঘাম পড়লেন, ঘামের প্রকৃতি পড়লেন, ঘামের গন্ধ, এই তিনটা রোগীলিপিতে কাজে লাগবে কিনা, বা আজকে যা পড়লেন মনে থাকার মতো কিনা, মনে রাখতে পারবেন কিনা, ওষুধ বাছার ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে। ঠান্ডা মাথায় 1 মিনিট লেখেন, 1 মিনিট সময় দিলাম, লেখেন। তাড়াতাড়ি লেখেন, 1 মিনিট সময় দিলাম। তাড়াহুড়া কাজ ভালো না, আমরাও জানি। আপনাদের তাড়া না থাকলে আমি আপনাদের সাথে আছি। আপনারা আছেন যে কদিন, আমি থাকবো ওই কদিন ইনশাল্লাহ। 1 মিনিট সময় দিলাম, লেখেন। আজকের এই যাই আলোচনা হলো, এটুকু বুঝতেছেন কিনা, রোগীলিপিতে কাজে লাগবে কিনা, চলার জীবনে কাজে লাগবে কেমন, একটু ভালো মতো লেখেন। তাড়াহুড়া নাই, সুন্দর মতো 1 মিনিট লেখেন। ঠান্ডা মাথায় 1 মিনিট লেখেন। কেমন লাগলো? চেম্বার জীবনে কাজে লাগবে কিনা তাড়াতাড়ি লেখেন। মনে থাকবে কিনা,
এখন থেকে রুগীর প্রশ্ন করার ক্ষেত্রে ঘামের ক্ষেত্রে কোনো অঙ্গে যেন বাদ না পড়ে, দয়া করিয়া প্রকৃতি যেন বাদ না পড়ে, গন্ধ যেন বাদ না পড়ে। তাড়াতাড়ি লিখেন, 1 মিনিট সময়। জলদি করে, সময় নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখেন। আজকে রোগীলিপিকরণ সহজ 32তম ক্লাস চলছে। আল্লাহ চাহে তো আগামী দিন 33তম রোগীলিপির ক্লাস রাত 9টায় অনুষ্ঠিত হবে। নতুনদের জন্য সন্ধ্যা 7:10 রেপার্টরির 5ম ক্লাস আগামী দিন সন্ধ্যা 7:10 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে সকল সহৃদয়বান ভাইরা থাকেন চলে আসবেন সন্ধ্যা 7টায়, 7:10 চলে আসবেন। যারা পুরাতন আপনারা আসবেন, একটু দেখবেন যাতে করে অন্যদেরকে শেখানো যায়, আর যারা নতুন তাদের নিজের জন্য। রাত 9টায় রোগীলিপি 32তম ক্লাস নাকি? আজকে কত গেছে? আজকে 32, কালকে 33, কালকে হবে 33, আল্লাহ ভালো জানে। আগামী দিন 33 নম্বর ক্লাস। তাইলে ডাক্তার সাহেবরা, তাহলে কি আজকে যাওয়া যায় নাকি? আজকের মতো লেখালেখি শেষ তো? আরো লিখবেন? তাহলে কি আজকের মতো যাওয়া যায়? গুড বাই, গুড বাই।